কাঁচা চামড়ার বাজার দর নিয়ে জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন বিপুল সরকার সানি। সানি, ঢাকার বাইরে দিনাজপুরে কি অবস্থা চামড়া বেচা কেনার? এই উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ একটি বাজার ছিল। তবে এখন বাজারটি সেরকম নাই। এখন প্রতিটি জেলায় আলাদা আলাদাভাবে চামড়ার বেচাকেনা হচ্ছে, সেখানে প্রক্রিয়াজাতকরণ হচ্ছে, ফলে বেচাকেনাটা এই জেলায় একটু কমে গেছে। তবে আগে কিন্তু দিনাজপুর শহর, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, পঞ্চগড় এসব জেলার চামড়া এখানে আসতো। তবে এইবারে যে চামড়া বিক্রি হচ্ছে সেটি গত কয়েক বছর তুলনায় এবারও কম, এবং ছাগলের চামড়া এবারও ফেলে দিয়ে গেছে মানুষ। ছাগলের চামড়া বিক্রি হচ্ছে না। গরুর চামড়া যে দরে বিক্রি হচ্ছে সেটা কিন্তু একেবারেই খুবই খারাপ। এর কারণ হচ্ছে যে এখানে যে চামড়া ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে এখানে আহ, যে দরে চামড়া বিক্রি হচ্ছে সেটি গত কয়েক বছর তুলনায় খুবই খারাপ, এবং একেবারে যদি আমরা 2010 সালে 9 সালের দিকে যে অবস্থায় এক একটা চামড়া 1500 টাকা, 2000 টাকা দরে বিক্রি হচ্ছিল, সেই একই ধরনের চামড়া বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা। কেটেও নেওয়ার লোক নেই, এবং এখানে যারা এখানে চামড়া বিক্রি করতে আসছেন তারা কিন্তু বলছেন যে একেবারে চামড়ার দাম নেই, ফলে তাদেরকে তাদের যে গরিবের হক সেটি আসলে লোকসান করতে হচ্ছে। আর এখানে আমরা যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা কথা বলছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েক বছরের ন্যায় পাওনা রয়েছে ট্যানারি মালিকদের কাছ থেকে, ফলে তাদের যে পুঁজি সংকট সেই পুঁজি সংকটও রয়েছে। একই সাথে যে চামড়ার যে বাজার দর দেওয়া হয়েছে 47 থেকে 55 টাকা, সে আসলে প্রক্রিয়াজাতকরণ চামড়ায় এবারে আসলে চামড়ার লবণের দাম, শ্রমিকের মূল্য সবকিছু মিলে তারা কিন্তু একটা শঙ্কার মধ্যেই রয়েছে। ফলে তারা বলছেন যে অতিরিক্ত মূল্যে, উচ্চ মূল্যে যদি চামড়া ক্রয় করা হয় সেই দরে আসলে চামড়া বিক্রি করা সম্ভব হবে কিনা, কিংবা ট্যানারি মালিকরা নিবে কিনা, সেই সংখ্যায় কিন্তু চামড়ার দামটা কম, এটি তারা বলছেন। দৃষ্টি। জি, বিপুল সরকার সানি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। দর্শক, এবার একটু ঢাকার ভেতরের লালবাগের পোস্তা থেকে চামড়া বেচা কেনার খবর আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, লালবাগে সবসময় চামড়া বেচা কেনার একটা বড় জায়গা, আমরা যতদূর জানি। কি অবস্থা এবারের ঈদের পরদিন? দৃষ্টি, আমরা সকাল থেকে এসে দেখেছি এই প্রস্তাব চামড়ার যে গোডাউনগুলো রয়েছে সেই গোডাউনের মালিকগুলো কিন্তু বলছেন যে অন্য বারের তুলনায় এবার কিন্তু অনেক কম চামড়া এখানে আসছে না, এবং তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা তারা অর্জন করতে পারছে না। এবং একটু আগে আমাদের দিনাজপুর থেকে এক সহকর্মী জানাচ্ছিলেন যে সেখানে ব্যবসায়ীরা অর্থ সংকটে রয়েছেন বা তাদের পুঁজির যে ঘাটতি রয়েছেন। এখানেও কিন্তু আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে তাদেরও আসলে পুঁজির ঘাটতি রয়েছে, এবং একই সাথে কেন চামড়া আসছে না তারা ধারণা করছেন যে বেশি দাম পাচ্ছেন হয়তো বা অন্য জায়গায়, বা যারা অন্য খুচরা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু সংরক্ষণ করছেন এবং একেবারে হেমায়তপুরে চলে যাচ্ছে। এ কারণেই এখানে চামড়া কম আসছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই এখন, যে এখানে আসলে কি পরিমাণ চামড়া লক্ষ্যমাত্রা আপনারা নিয়েছিলেন, এর আগের বছর কেমন এসেছিলেন? আচ্ছা, তো আমাদের যে আড়ত, এই আড়তের মধ্যে হচ্ছে আপনার 2000 চামড়ার মতন মানে স্টোরেজ আছে আর কি। তো কালকে হচ্ছে আমরা 1600 টার্গেট পূরণ ফিল আপ করছি, আর আজকে হচ্ছে 400 মাল ফিল আপ করলেই আমাদের 2000 টার্গেট ফিল আপ হবে। আর যেটা বললেন যে গতবারের তুলনায় এবারে কম্পেয়ার, যেটা মানে গতবার হচ্ছে আমাদের পোস্টের মধ্যে অনেক মাল ঢুকতো বা আগের বিগত বছরগুলোতে, কিন্তু আগামীকাল দেখতে পারছি আমরা আগের মতন ওরকম মানে চামড়া আসতেছে না, কিংবা কম আসতেছে এরকম কিছু। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে এখানে যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের কিন্তু এক ধরনের হতাশা রয়েছে। আমরা আরও ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তাদের আসলে পর্যাপ্ত চামড়া আসছে না। তো চামড়া শিল্পের যে এই একটি দুরবস্থা যাচ্ছে, এই দুরবস্থা কিন্তু কাটাতে বর্তমান সরকার কার্যকরী উদ্যোগ নেবে এমনটা প্রত্যাশা করছেন তারা। একই সাথে রাজধানীর অন্য যে হাটগুলো রয়েছে বা চামড়ার যে বেচা কেনা হয় সে খবরগুলো কিন্তু জানানোর চেষ্টা করবো আমরা। জি, মোহাম্মদ শফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে ফিরবো আবার আপনার কাছে।